আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজকে ইনভার্টারের খুঁটিনাটি বিষয়ে দ্বিতীয় পার্টের ভিডিওতে আমি আব্দুল সালাম বাংলা টেক 369 পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে সোল্ডারের কিছু ভালো মানের ইনভার্টার নিয়ে আসলাম। এগুলো কিভাবে কাজ করে, কত ওয়াট ব্যবহার করা যায়, আর এগুলোর ভেতরে কি অবস্থা তা আমি আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাবো। পাশাপাশি যারা আমার বন্ধুরা আজকে নতুন, তাদের প্রতি থাকবে বিশেষ অনুরোধ যেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। আমার প্রিয় বন্ধুরা, আমরা তিনটি ইনভার্টার আজকে নিয়ে আসলাম সোলার কোম্পানির, চায়না 1500 ওয়াট, 2000 ওয়াট এবং 3000। এটা 12 ভোল্ট টু এসি 220 ভোল্ট। তো আমরা ভেতরের নাটগুলো খোলার মাধ্যমে ভিতর অপশনগুলো দেখব কি অবস্থা আছে ভিতরে, এবং বুঝবো আসলে সোলার কোম্পানির ইনভার্টারগুলো কেন ভালো। হ্যাঁ, আমরা ইতিমধ্যে খুলে ফেললাম। এখানে দেখা যাচ্ছে দুটো চপার এবং সাইজেও মোটামুটি ভালো। অথচ গত 1500 ওয়াট যে ইনভার্টারটা আমি দেখিয়েছিলাম প্রথম পার্টে, ছোট চপার অনলি একটা। এখানে আমরা দুটো পাচ্ছি, সেটাও 1500 ওয়াট, এটাও 1500 ওয়াট। এখানে 4টা মসফেট এসি সাইডে। ওই ইনভার্টার ভেতরও 4টি থাকলেও ডিসি সাইডে ছিল দুটো, আর এখানে ডিসি সাইডে 4টে মসফেট আছে। তো মসফেটগুলো আসলে আমরা খুলিয়ে দেখলাম না, খোলানোর দরকার নাই, কারণ এটা বুঝতে পারি এখানে পেস্ট দিয়ে আটকানো আছে যেন হিটটা ভালো মতো। তারগুলো অনেক মোটা, ফিউজ হোল্ডার দুটো আছে এখানে। অর্থাৎ ভিতর অবস্থা থেকে বোঝা যাচ্ছে ইনভার্টারটা অনেক ভালো মানের। যাই বন্ধুরা, আমার মনে হয় এই ইনভার্টারটা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে এটা 1500 ওয়াট থাকলেও 807 থেকে 800 ওয়াট, অর্থাৎ 50% আপনারা লোড দিতে পারবেন। আর এই ইনভার্টারটা আমরা 12 থেকে 1300 টাকা বিক্রি করে থাকি। এই প্রোডাক্টটা আমার মতে অনেক ভালো, আপনারা ইচ্ছে করলে এটা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা 2000 ওয়াট ইনভার্টারটার পরিস্থিতির একটু উপরে আগে দেখে নিই। প্যাকেটে যে অবস্থা, সোলার পাওয়ার ইনভার্টার ডিসি টু এসি। এখানে দেখা যাচ্ছে কিছু ডিভাইস ওপেন। আসলে এটা আসলে চলার কথা না, তবে এই মোটর ঢিলটা চলার কথা, ফ্রিজ চলবে না। দেখি ভিতরে একই কালারের দেখা যাচ্ছে, এটাও মান ভালো। এটাও সোলার কোম্পানি। আমি আজকে 3টা ইনভার্টার নিয়ে আসলাম, প্রত্যেকটাই সোলার কোম্পানির। এই ইনভার্টারগুলো একটু ভালো হয়ে থাকে, আমি আমার বাসায় ইউজ করে থাকি। 2000 ওয়াট ইনভার্টার। তবে এগুলোতে মূলত 1000 পর্যন্ত লোড দিতে পারবেন সর্বোচ্চ, তাহলে ইনভার্টারগুলো থাকবে। যদি আরেকটু কম দেন, 800 ওয়াট, 8টা ফ্যান বা 6টা 7টা ফ্যান ইউজ করেন, 8-10টা লাইট ইউজ করেন, তাহলে আমার মনে হয় অনেক ভালো চলবে। এগুলো লস কারেন্ট খুব কম হয়। যাক, আমরা খুলে নিলাম, দেখি এখন ভেতর অবস্থা। এর ভিতরেও 2টি চপার আছে, তবে 1500 ওয়াটের চপারের চেয়েও একটু বড়। দুটি চপারই একটু সাইজে বড়। এর ভিতরে 4টা মসফেট আউটসাইডে আমরা দেখতে পাচ্ছি, আর এসি সাইডে। হ্যাঁ, আমরা পাশাপাশি নিয়ে একটু দেখাই। 1500 ওয়াটের চপার আর এই চপার একটু বড়, সাইজে বড়। আর এখানে একটা বিষয় হচ্ছে, এখানে টেম্পারেচার একটা সেন্সর দেওয়া আছে, যে অতিরিক্ত গরম হয়ে গেলে এটাকে অফ করে দেবে, অর্থাৎ কিছুটা প্রোটেকশন হিসেবে কাজ করবে। তো আমার মতে এই ইনভার্টারটা ভালো। এর প্রাইসটা আমরা ধরে থাকি 1700 টাকা, 1700 থেকে 1700 টাকার মতোই আমরা ধরে থাকি, বিক্রি করে থাকি। আর এসি সাইডে 4টা মসফেট, ডিসি সাইডেও 4টা মসফেট, এসি সাইডেও 4টা মসফেট। তো ইনভার্টারটা আপনারা ইউজ করতে পারেন। অন্যান্য চাইনিজ ইনভার্টারের যে এই ইনভার্টারগুলো মানে ভালো, তার পার্টসগুলো, যে কম্পোনেন্টগুলো দেওয়া হয়েছে, এগুলো খুব স্ট্রং।
দেখতেও সুন্দর। আমার মতে এটার ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমরা তাহলে এখন আমাদের সর্বশেষ এবং যেটা আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে 3000 ওয়াট ইনভার্টার সোলার কোম্পানির। 3000 ওয়াট কার ইনভার্টার নামে এটা পরিচিত, সোলার ডিসি টু এসি। আমি বলবো প্রত্যেকটা ইনভার্টারেই পুরোপুরি যে পরিমাণে লেখা থাকে মূলত ওই পরিমাণে ওয়াট থাকে না, এবং ওটা ইউজ করতে যাবেন না। তাহলে এর দিয়ে অনেক দিন ব্যবহার করা যাবে, নষ্ট হবে না। অন্যথায় নষ্ট হবে। উল্টাপাল্টা লাগানো যাবে না। নেগেটিভ পজিটিভ দেখে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এখানে অন অফ সুইচ দেয়া আছে, তবে এর ভিতরে একটা ইউএসবি দেওয়া আছে, আমি দেখাবো একটু পরে। স্ট্রং মেটাল বক্স এবং ওজন মোটামুটি 300-400 গ্রাম হবে, একটু বেশি হবে। আমি যদি মেপে দেখিনি, এখানে একটু দেখা যাচ্ছে সুইচের উপরে ইউএসবি অর্থাৎ মোবাইল চার্জ দেওয়া যাবে। 3000 ওয়াট আপনারা 1500 ওয়াট পর্যন্ত লোড দিবেন, অথবা 1200-1300 ওয়াট, তাহলে ভালো চলবে। আর 10-12টা ফ্যান ইউজ করুন, কিছু লাইট ইউজ করলে নষ্ট হবে না সহজে। মোবাইল চার্জ টাচ এগুলো তো কোনো বিষয় না, ঘরের মোটামুটি কিছু ডিভাইস এটাতে চালাতে পারবেন। তাহলে আমরা দেখি এর ভিতর অবস্থা কি। এটা কেন 1500 ওয়াট করা হলো? আমাদের নাট খোলানো শেষ। হ্যাঁ, নিশ্চিত কারণ আছে। আর কিছু কারণ হচ্ছে এখানে 1 2 3 তিনটা চপার এখানে দেয়া আছে, এবং সেই সাইজগুলো মোটামুটি বড়। এই যে সেই বলা হয়েছিল যেটা ইউএসবি মোবাইল চার্জ দেওয়ার অপশন এখানে দেয়া আছে। এখান থেকে তারটা দেওয়া হয়েছে মোবাইল চার্জার। আর দেখুন মসফেট 4টা, কিন্তু বিশাল বড় বড়, অনেক বেশি ওয়াটের মসফেট এগুলো। এখানে দুটো ফিউজ হোল্ডার, 1 2 3, প্রত্যেকটা মসফেটে করে থার্মাল পেস্ট দেওয়া আছে, এবং 3টা ইনভার্টারে তাই আছে। এখানেও সেই টেম্পারেচার সেন্সর দেওয়া আছে, অর্থাৎ প্রোটেকশন হিসাবে দেওয়া একটা সেন্সর এখানে দেওয়া আছে। একটু দেখুন নিচে এই সাইডে ভিআর দিয়ে অ্যাডজাস্ট করার জন্য ব্যবস্থা করা আছে। সো এটা আপনারা ইউজ করতে পারেন বাসায় মোটামুটিভাবে। একটা ফ্যামিলির জন্য এটা অনেক ভালো। এটা প্রাইস আমাদের কাছে থেকে নিলে 3500 টাকা পর্যন্ত আমরা রাখতে পারবো। আর বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পাবেন। এটা খুব ভালো মানের। উল্টাপাল্টা যদি ইউজ না হয়, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দেখে ওভার লোড যদি না দিয়ে ইউজ করা যায়, তাহলে এই ইনভার্টারগুলো আপনি ভালো ইউজ করতে পারবেন, অনেক দিন ইউজ করতে পারবেন। আমার একটা ভিডিও আছে আমার এই চ্যানেলটিতে ইনভার্টার এবং আইপিএসের পার্থক্য নিয়ে। সেই ভিডিওটি দেখলে আপনারা আরেকটু বুঝতে পারবেন ইনভার্টার আমরা কেন ইউজ করি। আমি বাসায় মূলত ইনভার্টার ইউজ করে থাকি। আজকে 3টে ইনভার্টার আমি সামনে দেখালাম আপনাদের জন্য, দেখুন। আর যাবার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই সুস্থ থাকুন। আমার নেক্সট ভিডিও দেখার অনুরোধ থাকবে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।